না রাম, ও কেন এরকম করছে সেটা তো কই তুমি বলছো না। ও কেনই বা তোমাদের থেকে বদলা নিতে চাইবে বলো তো? এখানে যদি সবার সামনে আমি যদি জিজ্ঞাসা করি আমার বাবাকেও কেন খুন করেছে, তাহলে ব্যাপারটা সবাই জেনে যাবে। এখানে আমার চুপ করে থাকাটাই সব থেকে বুদ্ধিমানের কাজ হবে। জেদ করো না তুমি রাম, আমি তোমার কাছে হাত জোড় করছি। হ্যাঁ রাম, আমাদের সাথে খারাপ হয়েছে বলে আমরা অন্য কারুর খারাপ করব না। জননী কিন্তু বেঁচে থাকতে কারুর খারাপ করেনি। এই সময় এই কথাগুলো বলিস না প্লিজ। রাজি হয়ে যাও। কেউ যদি একবার ভুল করে তবে তা এরকম সিদ্ধান্তে ঠিক হয়ে যায়। ভগবান, দয়া করে কিছু একটা করুন, আমার মেয়েটাকে বাঁচান। ওর এই কষ্ট আমি আর দেখতে পাচ্ছি না। হ্যাঁ গুরুদেব, দয়া করে ওকে ওই বাঁধন থেকে মুক্ত করে দিন। দেবতার কাছে আমরা প্রার্থনা করতেই পারি, এছাড়া আমরা আর কিছুই করতে পারি না। দেবতার একটা পুজো করান। জননীকে দিগবন্ধন কে করিয়েছে? কেন? কালচক্রের জন্য কি? আমি আর শোভা ছাড়া অন্য কেউ পিছনে পড়েছে কি? না, আমি কালচক্র না পাওয়া পর্যন্ত জননীর আত্মা কোথাও যেন আটকে না পড়ে। ও মুক্ত হয়ে ঘুরলে আমার পক্ষে ভালোই। এরা না পারলে আমাকেই ওকে মুক্ত করবার কাজটা করতে হবে। আমি এটা জানি, আত্মা পরমাত্মা দেহর থেকে আলাদা হয়, কিন্তু আজ আমি দেহর সাথে তোর আত্মাকেও এখানে পুঁতে দিয়েছি। এই জননী, তুই আত্মা হয়ে বাইরে এলেও কোনো শরীরে প্রবেশ করতে পারবি না। এই যুগ শেষ হওয়া পর্যন্ত তুই এখানেই থেকে প্রত্যেক মুহূর্তে মরতে থাকবি। বুদ্ধিহীনের মতো কথা বলো না সর্পণিকা। যুগ যুগ ধরে ধর্মের বিরুদ্ধে গিয়ে অধর্মের কখনোই জয় হয়নি, সেই রকম অভিপ্রায় আমার কোনোদিনও ছিল না। তোমার মতো অসৎ ব্যক্তির রানী হয়ে থাকা কখনোই সম্ভব নয়। পৃথিবীতে সিংহ একটি ভীষণই ক্রূর প্রাণী, আর হরিণ একটি সাধারণ প্রাণী। কিন্তু নিয়ম অনুযায়ী হরিণ সিংহকে মারে না, সিংহ মারে হরিণ। আকাশে যেমন সপ্তর্ষি মণ্ডলকে দেখা যায়, তেমন দেখা যায় অন্যান্য নক্ষত্রকেও। কিন্তু শেষ পর্যন্ত সূর্যকেই ভগবান হিসেবে পুজো করা হয়। এখানে ধর্ম অধর্ম বলে কিছু নেই। একটা যুদ্ধে কে জয়লাভ করে আর কে পরাজিত হয় সেটাই সবাই মনে রাখে। গুরুদেব, আপনি জানেন, আমি সর্পরূপ ধারণ করে বাড়িতে ঢুকলে পৃথিবীর লোকজন আমাকে মারতে শুরু করে, কিন্তু যদি মন্দিরে ঢুকি ভয় আর ভক্তি দিয়ে আমার পুজো শুরু করে দেয়। শুধুমাত্র একটাই রূপ, কেবলমাত্র জায়গা বদল করেছে। এটাকেই কিন্তু সৃষ্টি বলে। সময়কে ব্যবহার করে যে কোনো মুহূর্তকে নিজের পক্ষে ঘোরানো আমার ভালো মতোই জানা। সেই সময়টুকু সঠিকভাবে ব্যবহার করতে জেনে থাকলে কুরুক্ষেত্র যুদ্ধের সময় দুর্যোধন কৃষ্ণকে নিজের পক্ষে চাইত, কৃষ্ণের নারায়ণী সেনাদের নয়। অধর্মের পক্ষে দাঁড়ালে, ক্রূরতার তাণ্ডব শুরু হলে, প্রতিশোধ স্পৃহায় অট্টহাসি হাসলে ভগবান তার বুদ্ধি নাশ করে দেয়, বুদ্ধি বিবেচনা সব নষ্ট করে দেয়, দুষ্টদের নাশ করে দেয়। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আপনার কাছে তো আমি চিরকালই দুষ্ট, কিন্তু এখন রানী হতে চলেছি, আর আপনার প্রিয় নন্দিনী রয়েছে মৃত্যুর অপেক্ষায়। হ্যাঁ, দেখি কোন ভগবান এবার ওকে এসে বাঁচাবে। হ্যাঁ হ্যাঁ, কে বাঁচাবে এবার ওকে? ধর্মই ধর্মকে রক্ষা করে সর্পণিকা। যে ধর্মের পথে থাকে, ধর্ম সবসময় তাকেই সঙ্গ দেয়, ভগবান তারই মঙ্গল করেন। আহা, আপনি তো ধর্মের দেবতা, তাহলে এবার যান গিয়ে বাঁচানোকে। হেসে নাও সর্পণিকা, ইচ্ছে করে আমাকে উত্তেজিত করে দিয়ে ধর্মের কাজ করতে বাধ্য করছো।
দেখা যাক। গুরুদেব, আমার বোনকে দেখুন মা, আপনাদের সকলের প্রার্থনা ভগবান স্বীকার করেছেন। আপনার বোন যে কোনো ধরনের বন্ধনে থাকলেও একটা অদ্ভুত শক্তি ওকে বাঁচাবে। আপনারা যা করছেন তা আমি কোনোভাবেই মানতে পারছি না। আমার বাবাকে যে খুন করেছে তাকে এইভাবে ছেড়ে দেওয়াটা একদমই ঠিক নয়। ওর থেকে যে কোনো সময় কারো বিপদ হতে পারে। ওকে আপনি কেন ছেড়ে রেখেছেন সেটা আমি কিছুতেই বুঝতে পারছি না গুরুদেব। দেখুন, আমরা সবাই এইখানেই আছি, আমরা কোথাও যাইনি আর কাউকে বাঁচাইও নি। ওকে কেন শাস্তি দিচ্ছেন না? ঠিক আছে বাবা, তবে তাকে তুমি ফেরত আনো দেখি। দেবতা নিজে গিয়েছেন মানে নিশ্চয়ই ওই মেয়েটা কোনো রকম ভুল করেনি। ওর বিষয়টা তবে এখানেই ছেড়ে দিই। আপনাদের আর কোনো প্রশ্ন নেই তো? আরে এটা আপনি কি বলছেন? কি হলো বলো দেবসেনা। ওর আত্মা কার উপরে ভর করে আছে তা জিজ্ঞাসা করো। ঠিক আছে, আমার ওই একই প্রশ্ন। আমার বোনের আত্মা কার শরীরে প্রবেশ করছে আপনি কি একটু বলতে পারবেন? ওর রক্তের সম্পর্কের কারোর উপর। এটা কি জননীর সঙ্গে রক্ত সম্পর্ক? মানে পুরুষোত্তম, দেবসেনা, প্রণব অথবা পুরুষোত্তমের বউ? মানে জননীর আত্মা এদের কারোর মধ্যে প্রবেশ করেছে? দেখুন গুরুদেব, শুধু রক্তের সম্পর্ক বললে আমরা কি করে বুঝবো? দেবসেনা, তুমি ওনাকে জিজ্ঞাসা করো ও কার শরীরে আছে। করো। হ্যাঁ গুরুদেব, কার মধ্যে গুরুদেব? এসবের উত্তর দেবতা দেবেন না। এই জননী, তোর এখনো বুদ্ধি হলো না? আবাহয়ামি নমকর আবাহয়ামি
আবাহয়ামি। মরে যা জননী, মরে যা তুই। শেষ হয়ে যা, শেষ হ। দেবসেনা, তুমি আর একটা গুরুত্বপূর্ণ কথা জিজ্ঞেস করো। জননীর আত্মা কবে মুক্তি পাবে, ও কবে শান্তিতে থাকবে, আর তার জন্য আমাদের কি করতে হবে? জননীর আত্মাকে মুক্তি দিতে হলে আমাদের কি করতে হবে? ওই আত্মার কোনো সীমানা নেই। ওর মৃত্যুর পরে যদি হোম বা যজ্ঞ করা হতো তাহলে এত বেশি রেগে যেত না ও। ওই জায়গাতে একটা নতুন মন্দির করতে হবে, তার জন্যে জমি লাগবে, মানে বিনায়কের সাথে নবগ্রহ প্রতিস্থাপনা করতে হবে। ওইখানে আসা ভক্তকে ওই আত্মা দেখবে, তখন ওই আত্মার রাগ কম হয়ে যাবে, আর তারপর সে মুক্তির পথে এগিয়ে যাবে। আমরা খুব তাড়াতাড়ি আপনি যা বলেছেন তার সমস্ত ব্যবস্থা করে নেব, কিন্তু এখন আমাদের জননীকে কি আপনি ওই বন্ধন থেকে মুক্তি দিয়েছেন? সব হবে। আমি অনেক করে বুঝিয়েছি, তুই আমার কথা শুনবি না, তাই তো? তবে মর। বিদ্যা কারুর জীবনকে অন্ধকার থেকে আলোতে নিয়ে আসার জন্য, আর সেই বিদ্যা যদি কারুর মধ্যে থাকে তাহলে সেটাকে ধর্মের আর পুণ্যের কাজে ব্যবহার করা উচিত। আর তুই ভাবছিস যে তুই সর্ব অধিকারী, ওটা তোর ভুল ধারণা শোভা। সত্য, ত্রেতা, দাপর আর কলিযুগ অবধি ধর্মের বিরুদ্ধে যেই গেছে তারই সর্বনাশ হয়েছে। নিজে সর্বশক্তিমান হবি বলে নিজের গুরুদেবকে খুন করলি, নিরীহ মানুষদেরকে হত্যা করলি, আমার সাথে থেকে, আমার বাড়িতে থেকে আমারই সর্বনাশ করলি তুই। এত কিছুর পরেও আমি তোকে ছেড়ে দিয়েছিলাম শোভা। তুই সেই আশাও করিস না জননী। তুই যা কিছুই কর, আমার মৃত্যু এত সহজে হবে না। যে নিজের গর্ব করে মৃত্যুকে নিয়ে ছেলে খেলা করে আর অন্যের জীবন খারাপ করার চেষ্টা করে তাদেরকে রাক্ষসী বলে। এই আমি রাক্ষসী? তোর মতন রাক্ষসীদের সংহার করার জন্য যুগে যুগে ভগবান এই পৃথিবীতে অবতার নিতে থাকেন। তোকে শেষ করার জন্য কোনো ভগবানের প্রয়োজন নেই, তোর জন্য আমি যথেষ্ট। এই তুই কি ভাবছিস তুই আমায় মেরে ফেলবি জননী? তোর যদি 10 জন্ম হয়ে যায়
তুই আমার কিচ্ছু করতে পারবি না। করব না ভেবে আমি চুপ করেছিলাম, কিন্তু কাল চক্রের জন্য তুই যেভাবে নন্দিনীকে জ্বালাতন করতে শুরু করলি, সেইখানেই তোর আয়ুষ শেষ হয়ে গেছে। তাই নাকি? আমি যে কবর খুঁড়েছি, আমার মন্ত্রতন্ত্র জালে ফেসে গিয়ে এতক্ষণ সেখানেই ছটফট করছিলিস তুই। আমারই সামনে দাঁড়িয়ে আমাকে খুন করার কথা কি করে বলছিস রে তুই? এত সাহস হয়ে গেছে তোর, আমাকে মেরে ফেলবি? কিন্তু আমাকে শেষ করার মতো শক্তি তোর নেই। তখনই তো বলেছিলাম, যুদ্ধে নামলে নিজেকে আগে তৈরি করতে হয়। তৈরি হয়ে আয় জননী। ভয় পেয়ে গেলি শোভা? ভয় পাস না, এখনো নিজের চেষ্টা চালিয়ে যা। তুই কি করতে পারিস সেটা দেখবো বলেই এসেছি। এই জননী, তুই কি করতে পারিস সেটা দেখবো বলেই এসেছি। এই জননী। এই জননী, অদৃশ্য হয়ে পালিয়ে বাঁচছিস? সাহস থাকলে আমার সামনে দাঁড়িয়ে যুদ্ধ কর। কোথায় তুই? দেখছো, তোমার আশা বলি হয়ে গেল তো। তোমাদের বংশটাই হলো পাপী। তুমি ঘৃণা দিয়ে, শত্রুতা দিয়ে নিজের বংশ নিজেই নাশ করছো। আমাদের সঙ্গে থাকলে তোমার মঙ্গলই হতো, এমনকি তোমাকে আমাদের সাথেও রেখেছিলাম। কিন্তু তুমি আমাদের সঙ্গে থাকার পরেও বিনা কারণে নিজের ক্ষতি করছো। বলিদান হবে না কিছুতেই। যত লোকই এখানে আসুক আর যতজনই চেষ্টা করুক, এটা আমার জেদ, আমার লক্ষ্য। কিছুতেই বদলাবে না সেটা। সৈনিক মারা গেছে বলে ভাববেন না, যুদ্ধ শেষ হয়ে গেছে। পরাজয় আর মৃত্যু দুটোর অধিকারই কিন্তু আমার হাতে আছে, ভুলে যাবেন না। এটা ভোলার প্রশ্ন নয় সর্পণিকা। তোমার এই অহংকারের জন্য তুমি নিজেই একদিন শেষ হয়ে যাবে, আর সেটাই আমার বিশ্বাস। তুমি শুধরে গেলে তোমারই মঙ্গল, না হলে তোমার বিনাশ নিশ্চিত।
জননীর ব্যাপারে যেমন আপনি সত্যি কথা বলেছেন, তেমন ওর আত্মার শান্তির পথও আপনি বলে দিন ঠাকুর। এখানে আসার ফলে আমাদের মনের ভার অনেকটা হালকা হয়েছে। আমাদের আশীর্বাদ করুন। ওই রক্তের সম্পর্ক কার সাথে সেটা জানলেই যথেষ্ট হয়ে যেত। তাকে ধরেই ওই কালচক্র পাওয়াটা আমার কাছে খুব বড় কাজ হতো না। থাক, আর এক মুহূর্ত নষ্ট না করে দ্রুত এই কাজটা শেষ করতে হবে। শোভাও কোনো ষড়যন্ত্র করছে। খুব দ্রুত ওই কালচক্র নিজের কবজায় নিতেই হবে। মা, তুমি গাড়ির কাছে যাও, আমি আসছি। ঠিক আছে রে বাবা, সাবধানে যাস। আমি এ ব্যাপারে শিওর যে ওই জননী আমার বাবাকে খুন করেছে। তাই আমি দেবসেনাকে বলেছিলাম এটা প্রমাণিত হলে সব থেকে বেশি ঘৃণা করবো কে আমি। আর এখন দেবসেনা ভাবছে ওর বোনের আত্মা কি করে মুক্তি পাবে। যদি ওর আত্মা মুক্তি পায় তাহলে ওর বোনের শরীরে ভর করে ও যে কোনো দিন যে আমাকে প্রাণে মেরে ফেলবে না তার কি গ্যারেন্টি রয়েছে। এখন কিছু তো একটা করতেই হবে। এখনো আমার কাজ শেষ হয়নি। তার আগে অবধি এই শরীরের দায়িত্ব আমার। এর কোনো রকম ক্ষতি হতে দিলে চলবে না। অন্য কেউ যাতে ওকে বশীকরণ না করতে পারে বা এই শরীরকে কোনো বিপদে না ফেলতে পারে তার খেয়াল রাখার দায়িত্ব শুধু আমার। গ্রীষ্মা গুরুদেব, আপনি আপনার শক্তি ব্যবহার করে নন্দিনীকে মৃত্যুর মুখ থেকে স্বয়ং বাঁচিয়ে নিয়ে এসেছেন। ভেবেছেন এর মাধ্যমে কালচক্র আর কখনো আমার হাতে এসে পৌঁছবে না। এটা ভাবা আপনার মূর্খতা। কালচক্র যখন হাতে নিয়েছিলে তখন তুমি কতটা কষ্ট পেয়েছিলে আমি দেখেছি শোভা। কিন্তু এই কাজ যে একমাত্র তুমি ছাড়া আর কারোর করার যোগ্যতা নেই। নাগলোকের সঞ্জীবনী শিকড় তোমার উপরে প্রয়োগ করে তোমাকে পুনরায় আমি প্রাণ দান করব। ওই কালচক্র যে কোনো ভাবেই হোক আমার চাই। যোদ্ধারা, মহারানী জয় হোক। তোমরা দুজন এই মুহূর্তে ভূলোকে যাও। ওখানে শোভা সর্পরূপ ধারণ করে নিজের প্রাণ হারিয়েছে। ওর নিথর দেহটা আমার এই মুহূর্তেই চাই। যাও নিয়ে এসো। ঠিক আছে রানীমা। একটু দাঁড়াও। তোমরা যে ওকে আনতে যাচ্ছ খেয়াল রেখো বাসকী লোকের কোনো নাগ যেন সে খবর জানতে না পারে। খুব সতর্ক হয়ে এই কাজটা করবে তোমরা। ঠিক আছে রানীমা। যাও। শোনো শোভা, যে কটি প্রাণের বলি দিয়েই হোক না কেন তোমার প্রাণ আমি বাঁচাবই। কারণ তোমার মাধ্যমেই কালচক্র আমার হাতে এসে পৌঁছবে। ফিরে এসো।
পাহাড়ের ঠিক সামনে সর্পরূপ ধারণ করেও চক্রবর্তী নামের একজন মানুষকে খুন করেছে এই জননী। তুই মম, কি নিয়ে চিন্তা করছো তুমি? কিছু না রে, ওই জননীর ব্যাপারে। আন্টি, ওর ব্যাপারে এই বাড়িতে এত কথা বলার কি আছে? এমনিতেও ও এই চুপ করো নীলি। ওর আত্মা যদি এখানেই কোথাও থাকে আমাদের কথা শুনে ফেলবে। দেখো আর তুইও শুনে রাখ, ওর ব্যাপারে এখানে কেউ কথা বলবে না, ঠিক আছে? না না না, তারপর তুমি আবার বাড়িতে একা থাকো। যদি ওর তোমার উপর নজর থাকে বাবারে, তারপর তোমার কাছে এসে যদি গলাটা টিপে ছাদের উপর থেকে ফেলে দেয়। এই নীলি, কেন এইভাবে চিৎকার করছো? জননী কি এসে তোমার গলা টিপে দিয়েছে নাকি? ও মাই গড, আবার ভূত? ভূত না, জননী। হ্যাঁ ঠিক বলেছিস। আরে ও ভূত নয়, জননী। এরপর থেকে আর এরকম বলবে না। ওরে বাবা, আমি আবার ওকে অনেক বেশি অপমান করেছি, হিংসা করেছি। ভূত এসে আমাকে যদি কিছু করে দেয়, আমার কোনো কিছু হওয়ার আগে তোদের দুজনের বিয়েটা হয়ে গেলেই আমার শান্তি হয় রে। মম, এসব তুমি চিন্তা করো না। জননী কোনোদিন তোমাদের কাছে আসবে না, আর তোমাদের ক্ষতিও করবে না। সেটার কি গ্যারান্টি আছে? তোকে ফোন করে বলেছে নাকি ও? হ্যাঁ, আমাকে ফোন করেই বলেছিল, আমাকে কথা দিয়েছে ও বলেছে মন্দির তৈরি হওয়া অবধি আমার যেন বিয়ে না হয়, আর ততদিনও আমাদের কোনো ক্ষতি করবে না। মানে তারপরে কিছু করতে পারে মানে কি? মম, না, কিছু করবে না। ওর আত্মা শান্ত হয়ে মুক্তি পেয়ে গেলে আর কোনো সমস্যা থাকবে না, সুতরাং চিন্তা করার কিচ্ছু নেই। ও মুক্তি পাবে কি পাবে না আমি জানি না, কিন্তু তোমার কাজ শেষ হওয়ার আগে আমি মুক্তি পেয়ে যাব। বিরাট, তুমি কি আর কি মারছো আমার সাথে? বিরাট, একটু ওর কথাটাও চিন্তা করতে শেখ। শেখার ব্যাপার নয় আন্টি, ও আগে আমার ব্যাপারে চিন্তা করা শুরু করুক। নীলি প্লিজ, ভুলভাল বকো না তো। এই কাজটা আমাদের করতেই হবে। আমি দেখছি তার আগে কি করা যায়। না, ওহো ভগবান, এদের কি জন্ম জন্মান্তরের সম্পর্ক নাকি? ও মরে গিয়েও আমাকে বিরক্ত করা বন্ধ করছে না। নীলি একটু চুপ করো না। ও এখানে কোথাও থাকলে শুনে ফেলবে তো। দেখো, ওর বিরোধিতা করার বদলে ওর সাথে হাত মিলিয়ে নাও, তখনই সব ঠিক হয়ে যাবে। যাও ওর সঙ্গে যাও। আন্টি, তুমি কি ভেবেছো আমার কোনো কাজ নেই নাকি? আমি এখন গিয়ে ওর সাথে ওর মন্দির বানানোর কাজ করব? আরে একটু আস্তে বলো না। এই এই নীলি, আরে আমাকে একা ছেড়ে কোথায় যাচ্ছ? আরে বাবারে, আমি এখান থেকে যাই। নন্দিনী, 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 ওঠ রে মা, ওঠ রে মা। এখানে ঘুমিয়ে আছিস কেন? কি হয়েছিল? সারা রাত কোথায় গিয়েছিলি? কি হয়েছে রে মা? কি হয়েছে? কি রে, মাথা ঘুরছে রে মা? কথা বল, দেখি দেখি। সারা গায়ে মাটি লেগে আছে। এই নন্দু, উঠে তাকা রে মা। চ চ
চল ভেতরে যাই। আয় আয় রে মা, সাবধানে। কেন যে এসব কাজ করিস তুই মা? এই নাগ দুজন ওরই বংশের কেউ বলে মনে হচ্ছে, সেই জন্যই ওরা হয়তো শোভাকে দেখতে এসেছে। কিন্তু এরা দুজন কি করছে? এদের এখানে কি কাজ? কি করতে চলেছে ওরা? মনে হচ্ছে এটাই ওর শরীর। আমরা এই শরীরটাকে এবার নাগলোকেতে নিয়ে যাই। আপনি যা বললেন সেটা কিভাবে সত্যি হতে পারে? এখন এই বিষয়টি অত গুরুত্বপূর্ণ নয়। কাহিনী তো শুরু হবে এখন, এখান থেকে। ত্রিশালার রানী হওয়ার থেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো সর্পণিকা কোনোভাবে আমাদের ওপর যেন আবার আক্রমণ না করতে পারে। হ্যাঁ, আপনি আপনার শক্তি প্রয়োগের মাধ্যমে ওই জননীকে দিগ্বন্ধন থেকে মুক্ত করলেন, আরও শোভাকে হত্যাও করেছে। আর এর ফলে ওই কালচক্র ওদের হাতে যাওয়া থেকে আটকেছে। কিন্তু এখন আপনি যা বলছেন সেটা শুনে মরে যাওয়া শোভাকে আবার জীবিত করবার চেষ্টা করছে ওই সর্পণিকা। ওই শোভার মস্তক নিয়ে শনিনাগ যোদ্ধারা নাগলোকে নিয়ে আসার চেষ্টা করছে। আর সেটা যদি একবার সর্পণিকার হাতে পড়ে তাহলে ও আবার জীবিত হয়ে যাবে। ওর শক্তি আগের চাইতে অনেক বেশি হয়ে যাবে। ওর শক্তিকে সীমিত রাখবার জন্য আমাদের আরো বেশি করে লড়তে হবে। তাহলে আমি ওই সেতুর কাছে গিয়ে ওই দৈত্য শক্তিকে শেষ করে দিই। এ কাজ তোমার একার দ্বারা সম্ভব নয়। সূর্যাস্ত হয়ে যাবার কারণে ওই দুষ্ট শক্তির পরাক্রমের ক্ষমতা আরো বেড়ে যাবে। তাহলে ওটা আটকাবো কি করে? কার দ্বারা এই কাজ সম্ভব? বীরবাহু। একমাত্র বীরবাহুর দ্বারাই এই কাজ সম্ভব। তুমি ওর সঙ্গে যাও, এই কাজটা তোমরা দুজনে মিলে সমাপ্ত করো। নিশ্চয়ই, নাগলোককে রক্ষা করা আমার দায়িত্ব। আপনার বলার মতোই আমি বীরবাহুর পাশে থাকব। আর ওই শোভার শরীরটা সর্পণিকার হাতে না যায় সেটাই আমি দেখব। ঠিক আছে মহাবল, তোমাদের জয় হোক।
বীরবাহু! বীরবাহু, ওদের কাছে থাকা শোভার মাথাটা বিনাশ করো। যাও। বীরবাহু, এই কাপালিকার সামনে থেকে চলে যা, না হলে তোর নাম চিরদিনের মতো মুছে দেব। শুধু জয় পরাজয়ের খেলা নয় কাপালিক, যুদ্ধ মানে জীবন মৃত্যুর খেলা। আমি বেঁচে থাকলে সবার মঙ্গল হবে, আমি মরে গেলেও আমার নাম স্বর্ণাক্ষরে লেখা হবে। আমি এখানে আসার পর বিচার করিনি যে যুদ্ধ করব কিনা, যুদ্ধ করার সিদ্ধান্ত নিয়েই আমি এখানে এসেছি। একটু খেয়ে নে। আর এক কামড়। আরে নন্দু, কালকে কোথায় গিয়েছিলিস তুই? বাবা, আমি কিছুই বুঝতে পারছি না। বাড়িতে ছিলাম, রামশ্যামের সাথে কথা বলছিলাম। তখন কি হলো, কেন বাইরে গেলাম কিছুই বুঝতে পারছি না। বাবা, কি হয়েছে? সে কথা নয় রে, তুই কোথায় গিয়েছিলি সেটা সত্যি তোর কিছু মনে নেই মা? মনে পড়ছে না বাবা। বাবা, নীলি বাড়ি এসেছিল, আমি ওর পেছনেই গেছিলাম। আমি ওনার সাথে কালকে কথা বললাম, কিন্তু উনি তোকে দেখেইনি বলে বললেন। বাবা, ও মিথ্যে বলছে। ঠিক আছে, এখনো পর্যন্ত যা হয়েছে সব ভুলে যাও, কিন্তু এরপর থেকে তুমি ওই নীলি আর বিরাটের কোনো বিষয় যাবে না। মাথায় ঢুকলো? শোনা মা, আমি ভেতরে ভেতরে খুব ভেঙে পড়ছি রে মা। শুধু একটা বছর, এই বছরটা একটু শান্ত থাক, দয়া কর। সেটা কি বাবা, এই এক বছর মানে? মানে সামনের বছর তো আমি তোর বিয়ে দিয়ে দেব। দায়িত্ব শেষ হয়ে যাবে সেই জন্য? না রে মা, তেমন কিছু না। বাবার কাছে মেয়ে শুধু দায়িত্ব নয়, তার যন্ত্রণা, ভয় পাওয়া, ভালোবাসা সবকিছু। আজকে তোর চোখে জল এলে আমি সেই জল মুছে দিই, তোর দুঃখ হলে আমি সেটা মুছিয়ে দিই, তোর মনে কষ্ট হলে, ব্যথা হলে আমি সান্ত্বনা দিই। ধর, যদি আমি না থাকি। তোর বেকার বেকার এসব বলো না তো। দেখছিস মা, সামান্য এই কথাটুকুই সহ্য করতে পারছিস না। তোর এই ছেলে খেলা ছেলে মানুষের জন্যই তো এই অঘটনগুলো ঘটছে রে।
জীবন তো আর ছেলে খেলা নয়। জীবন মানে অন্যদের বাড়িতে গিয়ে ওই টিভি দেখার মতন আর কি। তাতে যে প্রোগ্রাম চলছে সেটাই আমাদের দেখতে হবে। আমাদের ইচ্ছে মতো প্রোগ্রাম দেখতে চাই বললে সেটা কি তারা চালাবে? জীবনের মধ্যে অনেক বাজে দিন থাকে, তার ফলে মানুষের রাগ আসাটা স্বাভাবিক। তোরও হয়তো সেরকমটাই হয়, কিন্তু আমার মুখের দিকে চেয়ে সেটুকু একটু সহ্য করে নিস মা, প্লিজ। এই কখন এলি রে? মম, আমি কিন্তু দেখেই চলেছি। তুমি এত কেন চিন্তা করছো বলো তো? জননী তোমার কোনো ক্ষতি করবে না, এতক্ষণে 10 বার বলে দিয়েছি আমি।